খাসির মাংস ফেলে খেতে হবে, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, আজকের আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদে এঁচোড়ের রেসিপি। কিভাবে তৈরি করছি চলুন দেখে নেওয়া যাক। একদম সহজ সরল পদ্ধতিতে বানিয়ে দেখাবো। এই রকমভাবে যদি এঁচোড় কষা তৈরি করেন, মাছ মাংস কিন্তু ফেলে খেতে হবে, এতটাই লোভনীয় হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। তো এঁচোড় থাকতে থাকতে এই রকমভাবে একবার হলেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে ছোট্ট প্রায় 1 কিলো ওজনের একটা এঁচোড় নিয়েছি। এঁচোড়টা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম টাটকা। এখন আমি হাতে একটু সর্ষের তেল লাগিয়ে নেব, যাতে করে এঁচোড়ের আঠাগুলো হাতে লেগে না যায়। অনেকেই আছেন যারা এঁচোড় কাটতে খুব ভালোভাবে পারেন, তবে আজকের আর আমি আপনাদেরকে কেটে দেখাবো না। অফ ক্যামেরায় পুরো এঁচোড়টা কেটে নিয়ে ফিরে আসব। এই দেখুন, এঁচোড়টা ঠিক এই রকমভাবে আমি মুখটা কেটে নিলাম, আর কতটা পরিমাণে আঠা বেরিয়ে আসছে। এখন এই আঠাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, আর নিয়ে এঁচোড়গুলোকে সাইজ মতো ছোট্ট ছোট্ট করে কেটে নেব। যতটা ছোট এঁচোড় যদি আমরা ব্যবহার করি রান্নায়, তাহলে দেখবেন মানে বেশিরভাগটাই রান্নায় ব্যবহার করতে পারি, না হলে কিন্তু অনেক কিছু বাদ দিয়ে দিতে হয়। এই দেখুন, আমি এখানে এঁচোড়টাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটু হলুদ জলে আমি এটাকে ডুবিয়ে রেখেছি, যাতে করে এই এঁচোড়গুলো কালো না হয়ে যায়। এই দেখুন, এখন যে কাজটা করতে হবে, নিয়ে নিতে হবে একটা পাত্র, তার মধ্যে সমস্ত এঁচোড়গুলোকে ভালোভাবে জল ঝরিয়ে তুলে নিলাম। এখন এই এঁচোড়টাকে খাসির মাংসের মতো স্বাদ দেওয়ার জন্য আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দেব বড় সাইজের একটা পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দেব আদা আর রসুন বাটা, তারপরে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণে টক দই, তারপরে দিয়ে দিতে হবে ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব যাতে ভালো আসে। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো বা আন্দাজ মতো লবণ, ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কিছুই নয়, পরিষ্কার হাতে ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। যত ভালো করে এটাকে ম্যারিনেট করা যাবে, স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে। আমরা মাটন অথবা চিকেন রান্না করার সময় কিছুক্ষণ আগে এইরকম মশলা মাখিয়ে ম্যারিনেট করে রাখি, যাতে করে চিকেন বা মাটনটা টেস্টি হয়। ঠিক একই রকমভাবে আমি এঁচোড়টাকে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দেব। চলুন, যতক্ষণে এঁচোড়টা ম্যারিনেট হচ্ছে, এদিকে বাকি কাজটা করে ফেলি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটাকে গরম হলে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরেই আমি এখানে দেখুন, আগের থেকে কেটে রেখেছিলাম বড় বড় টুকরো করে নেওয়া আলু। ঠিক যেভাবে আমরা মাটন বা চিকেনের জন্য আলু কাটি, সেই রকমভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কয়েক পিস আলু আমি আগের থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে, খুব ভালো করে একটু নরম করে ভেজে নিতে হবে, যাতে করে গায়ে একটু ভালোভাবে কালার আসে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় সহজ সরল সাধারণ। এই রকমই নানা রকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সব নতুন পুরনো রেসিপি চাইছেন, তাহলে নোটিফিকেশানে অল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে সব ভিডিও আপনাদের কাছে অটোমেটিক চলে যাবে। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে ক্যারামেল ভালোভাবে তৈরি হবে, আর রান্নার কালারটা কিন্তু ভীষণ ভালো আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে জিরে, আর দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ, যেটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে মোটামুটি মিনিট 2 ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না একটু কালার চলে আসছে। ঠিক তারপরে দিয়ে দিতে হবে আগের থেকে কুচিয়ে দেওয়া একটা টমেটো। যেহেতু এই রেসিপিতে আমি টক দই ব্যবহার করেছি, সেই কারণে টমেটোর পরিমাণটা আমি অল্প করেই দিলাম। আপনারা যদি টক দই না ব্যবহার করেন, তাহলে টমেটো 2টো ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে মোটামুটি 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঠিক 1 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন টমেটো আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি খুন্তির সাহায্যে একটু চারিদিকে ম্যাশ করে দেব টমেটোগুলোকে। তারপরে আমি এখানে দিয়ে দেবো ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে।
তাহলে দেখবেন এই চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দুটো মিলিয়ে এই রান্নার কালার দারুণ আসে, মানে জিভে জল চলে আসার মতো একটা টেক্সচার তৈরি হবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তারপরেই আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটন, মানে এঁচোড়। আমরা এঁচোড়কে কাঁচপাটা বলে থাকি, কারণ হচ্ছে এঁচোড় যদি আমরা সেইভাবেই রান্না করতে পারি মাটনের কোনো অংশে কিন্তু কম যায় না। তো বন্ধুরা, এঁচোড়টাকে দিয়ে একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে আর এঁচোড়টা একদম গামাখা তৈরি হচ্ছে। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, যেহেতু আগেও লবণ দিয়েছিলাম সেই কারণে একটু বুঝে শুনেই লবণটা দিয়ে কষাবো, তাহলে এঁচোড়গুলো ঢাকনা দিয়ে দিয়ে কষাবো, খুব ভালোভাবে নরম হয়ে যাবে। এখন আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখে দেব। ঠিক 2 মিনিট পরে ফিরে এলাম আর ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এঁচোড় আগের তুলনায় অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে আর নিচের মশলাগুলো কত সুন্দরভাবে কষানো হয়েছে। এইভাবে যদি একটু ঢাকনা দিয়ে কষানো যায় দেখবেন ভীষণ ভালো লাগে খেতে, আর খুব কম সময়ে রান্নাটা কিন্তু হয়ে যায়। আগের তুলনায় এঁচোড়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটু নরম হয়েছে। এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলুটাকে ঠিক একই রকমভাবে আরও আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। ঠিক যেভাবে আমরা মাটন রান্না করি ওই রকম পদ্ধতিতে আজকের আমি এঁচোড়টি রান্না করে দেখাবো, যাতে করে আপনারাও কিন্তু অনায়াসে বাড়িতে এই রকমভাবে কষা কষা এঁচোড়ের রেসিপি তৈরি করতে পারেন। তো এখন আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম 2 মিনিট, ঢাকনাটাকে খুলে নিয়ে নেবো একটা প্রেশার কুকারের মধ্যে কড়াইয়ের সমস্ত এঁচোড়, আলু, মশলা সবটাই দিয়ে দেবো। প্রেশার কুকারের মধ্যে আগের থেকে আমি কিন্তু কিছুই নিইনি, শুধু এই প্রেশার কুকারটা গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। আর জল এখানে খুবই পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, খুব একটা বেশি ঝোল কিন্তু এই রান্নায় ভালো লাগবে না। তো আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস উষ্ণ গরম জল কড়াইটা ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে একটা সিটি দিয়ে নিয়ে নেব। ঠিক একটা সিটি দিতে হবে, নাহলে কিন্তু গলে যাবে আর খেতে অতটাও ভালো লাগবে না। ঠিক একটা হুইসেল পড়েছে, তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকের আমাদের এই কষা মাংসের স্বাদকেও হার বানানোর মতো পারফেক্ট এঁচোড়ের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। আপনারা এই রকমভাবে একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন অবশ্যই করে। সবার শেষে দিয়ে দেবো গুঁড়ো শাহি গরম মশলা আর 1 চামচ পরিমাণে ঘি দিয়ে সব কিছুকে মোটামুটি কয়েক সেকেন্ড ফুটিয়ে নেব। তাহলে আমাদের আজকে পারফেক্ট স্বাদের একদম খাসির মাংসের স্বাদকেও হার মানাবে এঁচোড়ের রেসিপি একদম তৈরি হয়ে গেল। এই রকমভাবে যদি এঁচোড় রান্না করেন তাহলে গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, এমনকি পোলাও দিয়েও কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি হয় বন্ধুরা, একবার হলেও এই রকমভাবে এঁচোড় কষা বানিয়ে দেখবেন আর তারপরে আমাকে কিন্তু জানাবেন যে রেসিপিটি সত্যি সত্যি আপনাদের কেমন লেগেছিল। আজকের মতো এই পর্যন্ত।